মুহররম যে কারণে আল্লাহর মাস, এই শিরোনামে আপনার কাছ থেকে আমরা শুনতে চাই আজকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ওয়া ঈমানিন ইলা ইয়াউমিদ্দিন। জাযাকাল্লাহু খাইর। মুহতারাম মোহাম্মদ ইকবাল ভাই, আপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ এবং ইবাদতময় একটি শিরোনাম আজকে আলোচনার জন্য নির্ধারণ করার জন্য। দেখুন, মুহররম আল্লাহর মাস, বাকি মাসগুলি তাহলে কার? নিঃসন্দেহে প্রতিটি মাসই আল্লাহ সুবহানাহু। কুরআনুল হাকীম রব্বুল আলামিন ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ। সুবহানাল্লাহ। যে রব্বুল আলামিন 12 মাসে তিনি বছরটাকে সন্নিবেশিত করেছেন। আরবি বলুন, ইংরেজি বলুন, বাংলা বলুন, চন্দ্রবর্ষ অথবা সূর্যবর্ষ, সব কিছুই 12 মাস। কিন্তু আল্লাহ বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। কবে থেকে? এটি 3000 বছর, 4000 বছর এমন নয়। ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকে রব্বুল আলামিন আসমান এবং জমিনকে বানিয়েছেন। এই পৃথিবীর সূচনা কখন থেকে আল্লাহ তাআলা ভালো জানেন। যখন থেকে আসমান এবং জমিনকে তিনি বানিয়েছেন তখন থেকে। এবার রব্বুল আলামিন সেই 12টি মাস থেকে, পৃথিবীর সূচনা লগ্ন থেকে, সৃষ্টি লগ্ন থেকে, যেদিন থেকে নীল আকাশ তৈরি হলো, যেদিন থেকে বিস্তৃত জমিন তৈরি হলো, সেদিন থেকে যে 12 মাসে বর্ষ গণনা, এর মধ্য থেকে রব্বুল আলামিন বলেছেন, তার মধ্যে ফিহা আশহরুল হুরুম, তার মধ্য থেকে অমিনহা, তার মধ্য থেকে 4টি মাসকে রব্বুল আলামিন আশহরুল হুরুম, মহাসম্মানিত মাস বলে রব্বুল আলামিন ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুস সিয়ামি আফদাল, কোন রোজাটা রমজানের পরে সর্বোত্তম? আমরা যে বলি শাহরুল্লাহিল মুহররম, মুহররম আল্লাহর মাস, শাহরুল্লাহ আল্লাহর মাস, এটা কোত্থেকে এলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে। আমি যদি ভুল না করি, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের পরিভাষায়, হাদিসের জগতে, হাদিসের গণনে সবচেয়ে বেশি যে নামটির সাথে আমরা পরিচিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أفضل الصيام بعد رمضان শাহরুল্লাহিল মুহররম। রাসূল বলেছেন, রমাদানুল কারীমের পরে সবচেয়ে সম্মানিত, সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বরকতময় যে রোজা, সেটা হলো শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের যে রোজা, কারণ এটি হলো আল্লাহর মাস। একটি মাসকে রব্বুল আলামিন যখন আল্লাহর মাস বলে ঘোষণা করেন, একটি মাসকে যখন নবীজি বলেন যে এটা শাহরুল্লাহ, এটি আল্লাহর মাস, তখন দুটো বিষয় আমাদের সামনে উদ্ভাসিত হয়ে ওঠে। একটা বিষয় হলো, এই মাসটা অন্য যে কোনো মাসের চেয়ে মহাসম্মানিত। আরেকটা বিষয় হলো, এই মাসে কিছু করণীয় আছে। যখনই আমি বলছি এই মাসে কিছু করণীয় আছে, তখন এর সাথে সাথে আরেকটি শব্দ, উক্ত অথবা অনুক্ত, উচ্চারিত অথবা অনুচ্চারিত, সেটি হলো কিছু বর্জনীয় বিষয়ও আসে। রাসূল যখন বলেন শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস, এবার আমরা একটু হিসাব মেলাই। মিনহা আরবাআতু হুরুম, আয়াতে যেটা বলা হয়েছে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান মিনহা আরবাআতু হুরুম, এর মধ্যে 4টি মাস হলো মহাসম্মানিত। কোনটি? 3টে হলো লাগোয়া একসাথে, যিলকাদ, যিলহজ এবং মুহররম। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেছেন, মুহররমের সম্মানিত অথবা সম্মান, এটি মর্যাদা, এটি জাহেলি যুগ থেকেও প্রমাণিত, প্রতীয়মান। তখন থেকে, যখন ইসলাম ছিল না, তখনও আমরা দেখতাম এই মাসকে মানুষ সম্মান করত। কোনো কোনো কিতাবে লেখা হয়েছে, এই 3টি মাস সম্মানের একটি বড় কারণ হলো, এই 3টি মাসের সঙ্গে হজ সম্পৃক্ত। জিলকদ হলো হজে যাওয়ার মাস, জিলহজ হলো হজ করার মাস, মুহররম হলো হজ থেকে ফেরার মাস। আমি আপনি যে মুহূর্তে নেক্সাস টেলিভিশনের লাইভে বসে কথা বলছি, আজকেও কিছু মানুষ যারা হজ করতে গিয়েছেন সেই 15 দিন আগে, 20 দিন আগে, এখনও তারা কাবা ঘরে তাওয়াফ করছেন। আমি অনুষ্ঠানে ঢোকার কিছুক্ষণ আগে একজন হাজী সাহেবের খবর নিলাম। তিনি বলেন, হুজুর আমি এখন মদিনায় আছি, দোয়া করবেন, জুলাইয়ের 18 তারিখে আমি দেশে ফিরব। তার মানে হলো এই মাসের 18 তারিখ পর্যন্ত হয়তোবা বাংলাদেশি হাজীদের লাস্ট ফ্লাইট হতে পারে। মুহররম, জিলকদ হলো হজে যাবার মাস,
জিলহজ হলো হজের মাস, মহরম হলো হজ থেকে ফেরার মাস। আরেকটি তাৎপর্য দেখুন, মহরম হলো আরবি বর্ষের প্রথম মাস, চন্দ্রবর্ষের প্রথম মাস, এবং মহরম হলো আশরুল হরুমের তৃতীয় মাস। মহরম হলো হজ থেকে ফেরার মাস। এবার আমি 3টি পয়েন্টকে সামনে নিয়ে একটি হিসাব মিলে, সেটা হলো যারা হজ থেকে ফিরছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা হজ থেকে ফিরছেন, হজ্জুন মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ। মাবরুর হজ, যার প্রতিদান কেবলই মাত্র জান্নাত। নবীজি বলছেন, কোনো ব্যক্তি যদি মাবরুর হজ পালন করে, তারপর সে যখন ঘরে ফিরে, তার ঘরে ফেরাটা এমন কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এমন নিষ্পাপ হয়ে সে ঘরে ফিরে, কেমন যেন সদ্য ভূমিষ্ঠ নবজাতক সন্তানের মতো সে পবিত্র। সুবহানাল্লাহ। আমি একটু আপনাকে বলবো মহতারাম, যে মহরমটা হলো একটা নিষ্পাপতার, সুবহে সাদিকের যে বাতাস আমরা দেখি, একটা নিষ্পাপতার হাওয়া, একটি নিষ্পাপতার সুবাস চারদিকে ছড়িয়ে দেয়। এটি কেন? নতুন একটি বছর এলো, এ বছর হোক আমার এবাদত মুখিতার বছর, এ বছর হোক আমার গুনাহ বিমুখতার বছর, এ বছর হবে আমার হজ থেকে ফেরার পর নিষ্পাপতার বছর। মহরম দিয়ে আমি নতুন একটি পাপ মুক্ত বছরের সূচনা করলাম। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে মহরম হলো আল্লাহর মাস, মানে হলো এই মাসটি আমি আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম, এই মাসটি আমি শয়তানের কুমন্ত্রণা থেকে আমি নিজেকে বাঁচিয়ে রাখবো। কারণ হলো ওই যে সম্মানিত হাজী সাহেবরা জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ এবং 12 তারিখ, এই 3 দিনে 70টি, 49টি অথবা 70টি পাথর তারা নিক্ষেপ করে শয়তানকে পরাজিত করে এসছেন। তার মানে আল্লাহ এবং তার আল্লাহর প্রতি আমাদের ঈমানকে তারা বিজয়ী করে এসছেন। সুতরাং মহরম হলো সব ধরনের পাপ এবং পঙ্কিলতা থেকে আমাকে মুক্ত করার, মহান শপথ গ্রহণ করার মাস।